আসসালামু আলাইকুম। আজকে আমরা অগ্ন্যাশয়ের যে চারটা কোষ আছে সেই কোষ নিয়ে আমরা আলোচনা করব। এটা এই বছরের 25-26 সালের একদম ঢাকার রিটেন আসছিল যে অগ্ন্যাশয়ের চারটা কোষ এবং এই কোষের নাম এবং এই কোষ থেকে কি কি হরমোন খরিত হয়। তো দেখা যাক আমরা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে যে চারটা হরমোন ক্ষরণ হয় এবং যে চারটা কোষ আছে সেই চারটা কোষের নাম জানবো এবং এই হরমোনের নাম জানবো। তো দেখো আমাদের চারটা কোষ আছে। এক নাম্বার হচ্ছে কি কোষ বলতো? আলফা কোষ। কি কোষ? আলফা কোষ। আলফা কোষ। আলফা কোষ। দুই নম্বর কি বলতো? বিটা কোষ। অনেকেরই জানা এটা কি কোষ? বিটা কোষ। আলফা বিটা 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 কোষ। আর তিন নম্বরটা হচ্ছে গামা কোষ। তিন নম্বরটা সোমাটোস্ট্যাটিন। কি বলতো? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কোষ। এবং চার নম্বরটা কি? গামা কোষ। চার নম্বরটা কি বলতো? গামা কোষ। গামা কোষ। এই চার ধরনের কোষ থেকে আলাদা আলাদা চারটা হরমোন খরিত হয়। সেই আলাদা আলাদা হরমোনগুলো কি কি আমরা জানবো। দেখো তো, বিটা আর আলফা বিটা। আলফা বিটা বিটা থেকে সবসময় মনে রাখবা ইনসুলিন খরিত হয়। কি হয় বলতো? ইনসুলিন। বিটা থেকে কি খরিত হয়? ইনসুলিন। ইনসুলিন। আমরা ইনসুলিন সম্পর্কে অনেক কিছু জানি, যে আমাদের এটা গ্লুকোজের মাত্রা কমায়। যখন আমরা বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খেয়ে থাকি খাবারের সাথে, তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং এটা কি ইনসুলিন তখন আমরা এক্সট্রা করে নিতে হয়। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ইনসুলিন নিতে হয়। আর আলফা কোষ থেকে কি করণ হয় বলতো? গ্লুকাগন। কি বলতো? গ্লুকাগন। এই গ্লুকাগনটা কি করে? গ্লুকাগনটা রক্তের গ্লুকোজের পরিমাণ কি করে? বাড়ায় দেয়। কি করে দেয় বলতো? বাড়ায় দেয়। অনেকের লো সুগার আছে, আমরা বলে না মাথা ঘুরে যেতেছে, ওদেরকে হালকা একটু চিনি খাওয়াই দিতে হয়। তো কোন হরমোনটা দিলে তাদের হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেয় বলতো? গ্লুকাগন। আর দেন সোমাটোস্ট্যাটিন আর গামা। সোমাটোস্ট্যাটিন এই কোষ থেকে খরিত হয় পিপি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। কি বলতো? পিপি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড।